যে তিনি আরবি গ্রামারটাকে সাধারণ ইংরেজি শিক্ষিত, বা বাংলাদেশে দেখুন আমাদের মাদ্রাসায় কত পার্সেন্ট মানুষ পড়ালেখা করে, 2%, 3%, 5%-এর বেশি না। ট্র্যাডিশনাল ধারাতে 90-95% লোকজন পড়ালেখা করেন। এখানে যারা আছেন তাদের অধিকাংশরাই ট্র্যাডিশনাল শিক্ষিত। দুর্ভাগ্য, আমরা এই ট্র্যাডিশনাল এডুকেশনকে কাটছাট করে আসল শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছি। তাই তো অনেক সার্টিফিকেটধারী মানুষ তৈরি হয়, সত্যিকারের মানুষ পাওয়া, আমি বলি নাই, থেমে গেলাম। হ্যাঁ, কোরআন আল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করে বলেছেন। কারণ আল কোরআন আল কারীম আমাদেরই কথা আল্লাহ তাআলা এর মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা যদি না বলতেন, আমরা কোনো আলেম ওলামা বলতেন, সারা পৃথিবী তাদের বিরুদ্ধে স্লোগান দিত। কারণ আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতিবাদের মুখে পক্ষ নিয়েছেন আমাদের, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তিনি কোরআন আল কারীমে বলেছেন সবাই মানুষ না, কেউ কেউ শয়তান। কে বলেছেন? আমি আটকে উঠি সত্যি, কারণ আমি তো 20 বছর সুবহানবাগে খতিব, সুবহানবাগ মসজিদে 20 বছর যাবত আলহামদুলিল্লাহ খতিব। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ লোকজন আমার মুসল্লি। তো মানুষকে শয়তান এটা আল্লাহ বলেছেন, আমি না। কারণ অনেক জায়গায়, যেমন সূরাতুল আনআম 6 নম্বর সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে সবাই মানুষ না, কেউ কেউ শয়তান। কেউ কেউ আছে না? আপনারা দেখতে পান তো, ডানে বামে সামনে পিছনে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই বলে থামেননি। যিনি মানুষের পক্ষ নিয়েছেন তিনি 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, না না, শুধু শয়তান না, বরং কিছু আছে ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট। অর্থাৎ কুকুর, বিড়াল, নাকি সাপ, বিচ্ছু, এর চেয়েও নিকৃষ্ট কিছু মানুষ আছে। কে বলেছেন? আল্লাহ যদি না বলতেন, আমরা কেউ বলতাম, সবাই বিরুদ্ধে স্লোগান দিত। কিন্তু কথাটা কার? ঠিকানা দিলাম 7 নম্বর সূরা আল আরাফের 179 নম্বর আয়াত। শুধু তাই না, আল্লাহ তাআলা আবারও বলেছেন, না না, শুধু ইতর প্রাণী কুকুর বিড়ালের সাথে তুলনা দিলেও হয় না, সবাই মানুষ না, কেউ কেউ খান্নাস। এটা 114 নম্বর সূরা সূরাতুন নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো এই যে আল্লাহ তাআলা বললেন 2 পা, 2 হাত, 2 চোখ, 2 ঠোঁট, এই নিয়ে মা বাবার সন্তান হয়ে জন্ম নেয়া, সবাই মানুষ না, কেউ কেউ শয়তান, অথবা কেউ কেউ কুকুর, বিড়াল, ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট, অথবা কেউ কেউ খান্নাস। হ্যাঁ, আসলে মানুষকে আল্লাহ তাআলা বললেন 55 নম্বর সূরা আর রহমানে, মানুষ যদি হতে চাও তাহলে আগে জন্মের আগেই শিখো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। আমাদের শিক্ষায় যেখানে কোরআন নাই, ওরা এই জন্য শয়তান বানায়, অথবা ইতর প্রাণী বানায়, অথবা খান্নাস বানায়। আমি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার, আমি আমার কথা না, আল্লাহর কথা শুধু বলছি। তো এই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি এটা। এবং রুহুল আমিন দম্পতি আমার বাসায় গিয়েছিলেন, প্রথম খণ্ডে আমার দাওয়াত দিয়েছিলেন, আমি পারি নাই। তা আমি আমার বাসায় গেলে আমি তাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছি, এবং প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার যে কথাগুলো বলেছেন, আমি সলজ্জ হয়ে ওই দিকে একটু ইঙ্গিত করেছি। এটা বলতে চাই যে আমার ভাই রুহুল আমিন সাহেব, তিনি সাধারণ শিক্ষিত হয়ে তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাই, এটা স্বীকার করেছেন। কিন্তু তারপরেও আমি আবারও বলছি, তার শ্রেষ্ঠত্ব এটা, তিনি আরবি গ্রামারকে বাংলা ইংরেজির সাথে মার্জ করে দিয়েছেন, যেটা আপনাদের বুঝতে সহজ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, তার এই কাজটাকে আল্লাহ কবুল করুন। বলেন আমিন। তিনি যে 4টি সূত্র বলেছেন, এই 4টি সূত্র আপনাদেরকে কোরআনিক গ্রামার বুঝতে সহযোগিতা করেছে। তবে হ্যাঁ, এতটুকুই না,
আমি আপনাদের বিনীত বলতে চাই, যদি আজিজুজ্জামান স্যার বলেছেন বা আমাদের এয়ার মার্শাল সাহেবও বলেছেন, কোরআন আল কারীমের অনুবাদ ইয়েস আপনি পড়বেন, শিখবেন, কিন্তু টার্গেটটা কী হবে? এক নাম্বার টার্গেট হবে আপনি রুহুল আমিন ভাইয়ের ক্লাসে পড়বেন, গ্রামার বুঝবেন, কিন্তু প্রথম উদ্দেশ্য হবে কোরআন থেকে নিজেকে আবিষ্কার করা। পারবেন? কে কে পারবেন একটু হাত তুলেন যে কোরআন পড়ব, কোরআনের আয়নায় নিজেকে আবিষ্কার করার জন্যে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। বুদ্ধি যদি থাকে, আকল যদি থাকে, তাহলে কোরআন পড়বা, কোরআনের পাতায় কোথায় তুমি আছো। পারবেন ইনশাআল্লাহ? আমাদের অনেকেই কোরআন পড়ে, অনেকেই কোরআন পড়ায়, অনেকেই কোরআন শিখে এবং শেখায়, কিন্তু দুর্ভাগ্য কোরআনের পাতায় নিজেকে আবিষ্কারের চেতনা অথবা বোধ নাই। এই জন্য ওই শিক্ষা তাকে প্রাণ দেয়। 2 নাম্বার, আপনারা পড়বেন, ক্লাস করবেন। দ্বিতীয় কারণ, আল্লাহর কথার জবাব দেওয়ার জন্যে। বলেন তো কি বলছি? আল্লাহর কথার। আচ্ছা দেখুন, সূরাতুল ফাতিহা পড়লে আমিন বলেন না বলেন না আপনারা? আমিন কি সূরাতুল ফাতিহার অংশ? না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে কি বলতে হয়? এটা কিন্তু অনারবীয় শব্দ, আরবি শব্দ না। আমিন আরবি শব্দ না, অনারবীয় শব্দ। যে কারণে আকাশের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা ধর্ম আমিন বলে। ইহুদিরা আমিন বলে, খ্রিস্টানরা আমিন বলে, আমরাও আমিন বলি। তার মানে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। আপনি সূরাতুল ফাতিহা পড়ার পরে যদি আমিন বলেন, তাহলে আপনি কোরআনের অনেক জায়গা আল্লাহ প্রশ্ন করেছেন, জবাব দেন। অনেক আলেম আজ দুর্ভাগ্য, যেমন দেখুন আমি বলি সূরাত আর রহমান, আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করেছেন। কতবার বলতে পারেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, আল্লাহ তাআলা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান প্রশ্ন করেছেন। এর জবাবটা কি বলেন তো? আপনারা তো আগাবেন। এই জন্য এখানেই একটা সীমাবদ্ধতা আছে। আমার ভাই রুহুল আমিন তিনি সাধারণ, কিন্তু তাকে এই জিনিসগুলো ধারণ করে পৌঁছে দিতে হবে। আমি কথাটা এই জন্যে বলছি, এই জন্য আলেম ওলামা এবং সংশ্লিষ্ট সাবজেক্টে এক্সপার্টকে আরও, এটা রুহুল আমিন স্যার এটাই বলেছেন। এই জন্যে ওই বিস্ময়কর কোরআন, আসলে কোরআন আল্লাহ নিজে কোরআনকে বলেছেন কোরআন আল হাকিম, কোরআন আল মজিদ, কোরআন ফুরকান। আমরা যেভাবে বিস্ময় করবো, এটা আমাদের বহিঃপ্রকাশ, কিন্তু কোরআন সুন্নায় কোরআনকে বিস্ময়কর বলে বলা হয় নাই। এই স্যার এই কথাটাই বলেছেন। এটা হয়তো স্যার যেভাবে বলেছেন আপনি আবার রাগ করবেন না, পিছিয়ে যাবেন না। আমি আবারও বলছি, আমার রুহুল আমিন ভাইয়ের শ্রেষ্ঠত্ব, তিনি আরবি গ্রামার, কোরআনিক গ্রামারকে বাংলা ইংরেজির সাথে কি করেছেন? মার্জ করে দিয়েছেন, বুঝতে সুবিধা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনাকে যখন অর্থ পড়বেন তখন এর জবাব, কোরআনের জবাব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্যে পাশে আলেম ওলামা রাখবেন। দেখুন সূরাত আর রহমান, এর মধ্যে অনেক কোরআনের অনেক, আমি শুধু এটা বলি, যখন নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তেলাওয়াত করলেন জিনদের সামনে। জিনরা যতবার বিশ্বনবী বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, জিনেরা জবাব দিল কিভাবে? বলল ওয়ালা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন, তারা কিচ্ছু বলছে না। নবীজি বললেন, কি হলো তোমাদের? জিনরা দেখি তোমাদের চেয়ে আল্লাহর কথা বেশি বোঝে। কুল্লামা তালাউতু আলাইহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আজাবু হাইসু ইয়াকুল ওয়ালা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিব ফালাকাল হামদ। তো আমাদেরকে আল্লাহর কথার জবাব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এটা হলো কোরআন পড়ার
আপনি যে অর্থ বুঝে বুঝে পড়বেন এর সবচাইতে বড় বিষয়, কারণ আপনি জবাব যখন দিতে পারবেন বাস্তবে আমল শুরু হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা সূরাতুত তিনে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ কি তাহলে সবার চেয়ে শ্রেষ্ঠ সূক্ষ্ম বিচারক নন? আপনি নীরব দাঁড়িয়ে থাকলেন, বুঝলেন কিচ্ছু? আপনাকে জবাব দিতে হবে, বলতে হবে বালা বালা, অবশ্যই আমার আল্লাহ সবচাইতে সূক্ষ্ম বিচারক, শ্রেষ্ঠতম বিচারক। তো কোরআনের জবাব দিতে হবে। আর কোরআন দিয়ে জীবনটা যদি, কারণ আপনারা এতটুকু গ্রামার করে যে মজা পেয়েছেন, যদি সত্যি সারা জীবনে কোরআন বাস্তবে থাকে, পরিবারে থাকে, সমাজে থাকে, জীবনে থাকে, সারাটা পৃথিবী যদি কোরআন দিয়ে চলে, তাহলে দুনিয়াটাই তো জান্নাত হয়ে যাবে। আমরা ওই দিনের স্বপ্ন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমের এমনিই বলছে সংক্ষিপ্ত, তাও লম্বা করে ফেলেছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।